কৃষ্ণদাস ভাবে আবার রমণীর কণ্ঠ, কিন্তু এত মধুর কণ্ঠ আগে তো শুনি নাই। তাহলে যিনি এসেছেন তিনি তো সাধারণ কেউ নয়, এত সুন্দর কণ্ঠ। বাবাজি, ও বাবাজি, আপনি কি নূপুর পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। বাবাজি, ওটা না আমার নূপুর, আপনি আমাকে দিয়ে দিন। কি, তোমার নূপুর? কিন্তু নূপুর তো তোমায় দেব না। কেন বাবাজি? কারণ এই নূপুর তোমার কিনা আমার বিশ্বাস হচ্ছে না। বাবাজি, আপনি এক কাজ করুন, আপনার হাতে যে নূপুরটি রয়েছে আর আমার চরণে যে নূপুরটি রয়েছে, দুটি নূপুর বরং আপনি একসঙ্গে মিলিয়ে দেখুন। যদি নূপুরে নূপুরে মিলে যায় তবেই না হয় নূপুর আপনি আমায় দেবেন। কৃষ্ণদাস ভাবছে তো একটা ভালো যুক্তি বটে। নূপুর আমি মিলিয়ে দেখব, আমার হাতের নূপুর আর তোমার পায়ের নূপুর। তবে দাও দাও চরণ চরণটা এগিয়ে দাও। এই ললিতা, বাবাজি কি সব বলছে চরণ এগিয়ে দিতে, এখন কি করি? এগিয়ে দেব? ললিতা বললো, রাধে দেরি করছিস কেন, চরণটা এগিয়ে দি না। যদি নুপুরে নুপুরে মিলে যায় নূপুর তোকে দিয়ে দেবে, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, না কি বলেন আপনারা? চরণটা এগিয়ে দে। তাই ললিতার কথা শুনে রাধারানী বললেন, এই দেখো বাবাজি চরণ এগিয়ে দিলাম। আর যেই না চরণ এগিয়েছে, কৃষ্ণদাস তাকে এই নূপুরে যেমন নকশা ওই নূপুরেও তাই। এই নূপুরে যতগুলো হিরে বসানো আছে ওই নূপুরেও ঠিক ততগুলো হিরে বসানো আছে। নূপুর দুটি একই রকম মিলে গিয়েছে। কি এবার বিশ্বাস হয়েছে তো নূপুরটা আমার? কৃষ্ণদাস বলে, নূপুর তো এক হয়েছে, কিন্তু নূপুরটা যে তোমার এটা আমার বিশ্বাস হচ্ছে না। কেন জানো? কারণ এই মিথ্যাবাদী মেয়েটার সঙ্গে এসেছো বলে। এ তো নিজের প্রাগে মিথ্যা বলে গেছে, না জানে আবার তোমাকে কত মিথ্যা শিখিয়ে পড়িয়ে এনেছে। এই ললিতা, এই বাবাজি কি সব বলছে, আমি এখন কি বলি বলতো? ললিতা বলে, রাধে তোর তো অনেক বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে কৃষ্ণকে ভোলাস, এবার কৃষ্ণদাসকে একটু ভুলিয়ে দেখ না, পারিস কিনা। তখন রাধারানী বলছে, বাবাজি, ও বাবাজি, আপনি তো তখন থেকে বলছেন নূপুরটা আমার নয়, আমার নয়, আমার নয়। তা আপনি কি প্রমাণ করতে পারবেন যে নূপুরটা আমার নয়? কৃষ্ণদাস বলে, আমি এখনই প্রমাণ করে দেবো নূপুরটা তোমার নাকি অন্য কারো। কি করে প্রমাণ করবে? আমাকে তো চেনো না। সারা কুঞ্জ মন্দির আমি ঝাড়ু দিয়েছি, কিন্তু যে জায়গায় নূপুর পড়েছিল ওই জায়গাটা আমি ঝাড়ু দেই নাই। কেন জানো? কারণ যে পায়ে নূপুর, সেই পায়ের ছাপ ওই ধুলার উপর পড়ে আছে। সেই পায়ের ছাপ দেখবো আর তোমার পায়ের ছাপ দেখবো, যদি ছাপে ছাপে মিলে যায় তবে নূপুর তোমায় দিয়ে দেব।
তাহলে এবারে চরণ তল দর্শন করতে দাও। এই ললিতা, বাবাজি কিছু বলছে, চরণের তল দেখবে, দেখিয়ে দেব, যদি ধরা পড়ে যায়। ললিতা বলে দেখিয়ে দে না, বাবাজি কি জানে নাকি তোর কোন চরণ তলে কোন চিহ্ন রয়েছে, দেখিয়ে দে। তাই ললিতার কথা শুনে রাধারানী বললেন, এই দেখো বাবাজি চরণ এগিয়ে দিলাম। যেই না চরণে গিয়েছেন কৃষ্ণদাস দেখে যেখানে শঙ্খ, যেখানে চক্র, যেখানে পদ্ম, এই তো সব মিলে গেছে। তোমার রাধারানীর চরণ ছাড়ার কারো চরণ, তোমার রাধারানীর চরণ ছাড়ার কারো চরণ। এবারে দেখাও তোমার